আমরা সরাসরি যাই আমাদের অপর প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, তৃণমূলপন্থীদের একাংশ যারা তৃণমূলকে সমর্থন করত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসত, তারা এখন আক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কেন বঞ্চনা করছেন। এই প্রশ্নটাই কি তারা সরাসরি তুলছেন এলিনা? তাই পৌলমী, দেখো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বনগাঁয় যাবেন এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুরনগরে তার মিছিল রয়েছে, কিন্তু ঠাকুর বাড়িতে তিনি আসছেন না। তার কর্মসূচির মধ্যে ঠাকুর বাড়িতে তিনি আসবেন না। মমতা বালা ঠাকুর এবং তার অনুগামী যারা মতুয়া সমাজের একাংশ তারা কিন্তু ইতিমধ্যে এই গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ মতুয়া সমাজের যারা বেশিরভাগ মানুষজন, অধিকাংশ মানুষজন তারা কিন্তু আজকে ধিক্কার মঞ্চ তৈরি করেছে, প্রতিবাদ জানাচ্ছেন তারা। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আরাধ্য দেবতাকে যেভাবে কটাক্ষ করেছেন, তারপরে তিনি ক্ষমা চাননি। কেন তিনি ক্ষমা চাননি এবং তারই সঙ্গে সঙ্গে তিনি কেন এইভাবে কটাক্ষ করলেন তার আরাধ্য দেবতাকে, তাই নিয়ে তারা কিন্তু আজকে প্রতিবাদ করছেন। ইতিমধ্যেই ঠাকুরনগরের বিভিন্ন জায়গায়, গোটা ঠাকুরনগরের এবং ঠাকুর বাড়িতে কিন্তু কালো পতাকা দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কালো পতাকা লাগানো হয়েছে এবং তারই সঙ্গে যারা মতুয়া সমাজের মানুষজন রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু কালো ব্যাজ পরে ধিক্কার মঞ্চে তারা বসেছেন এবং তারা বক্তব্য রাখছেন। এই মুহূর্তে মঞ্চে যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের মতো করে বক্তব্য রাখছেন। শুধুমাত্র তাই নয়, তারা এমনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না পর্যন্ত লিখিতভাবে ক্ষমা চাইবেন তার এই মন্তব্যের জন্য, ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই মুখ্যমন্ত্রী যদি ঠাকুর বাড়িতে আসেনও তারা কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেবেন না, তাকে ক্ষমা চাইতে হবে। এবং আজকে 2026 বিধানসভা ভোটের আগে এসআইআর আবহে এসআইআর এর বিরোধিতা করে আজকে মুখ্যমন্ত্রী জনসভা করছেন গঙ্গায় এবং তারই সঙ্গে তিনি মিছিল করছেন, কিন্তু সেখানে ঠাকুর বাড়ির মানুষজনের একেবারেই তাই এলিনা, একের পর এক প্রশ্ন তারা তুলে দিয়েছেন, তারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাচ্ছেন। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি এলিনা এবং টিটপ। তবে যারা প্রতিবাদ করছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কি কি অভিযোগ করছেন, কি তাদের দাবি, কেন তারা কালো ব্যাজ পরেছেন, শুনুন একবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষকে ঘিরে ঠাকুরকে যে গালাগালি করেছে আমি তাদের ছাড়বো না, তাদের কোনোদিন ক্ষমা করবো না। এই মতুয়ারা অনেক কেঁদেছে, আমার ঠাকুরে, আমার প্রাণের ঠাকুরকে গালাগালি করেছে, আমার হরিচাঁদ ঠাকুরকে, বাবা গুরুচাঁদ ঠাকুরকে, এই পতিত পাবন, এই পতিত উদ্ধার করেছে আমার গুরুচাঁদ ঠাকুর, তাই তাকে গালাগালি করেছে। ছাড়বো না কোনোদিন, ওই ওই মহিলাকে ছাড়বো না। যতদিন ও ক্ষমা না চাইবে ততদিন আমরা ক্ষমা করবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।